আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ভালো আছো সবাই? সবাই আমার দিকে তাকাও তো। আই কন্টাক্ট, চোখে চোখ রাখি কথা কও। আমি তোমাদেরকে দুইটা গল্প শোনাই না, এরপরে গল্প শেষে শিক্ষণীয় বিষয়টা বলি, কেমন? এক ব্যক্তি বিল আছে, বিল মাছ ধরে, যে বিল চিনো নে, বিল, এরকম বিলে গেছে মাছ ধরতে। কি করতে? বেচারা নতুন বিয়ে করছে, যুবক মানুষ। বিলে যায় মাছ ধরতে গেছে, অনেক পানি। হঠাৎ করে দেখে যে 5 কেজি ওজনের একটা বোয়াল মাছ। কি মাছ চিনো না? বোয়াল মাছ। আচ্ছা, এই বোয়াল মাছটা দেখে সে অনেক কষ্ট করে বোয়াল মাছটা ধরছে। ধরার পরে সে খুব আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। খুশি হইয়া এবার স্বপ্ন দেখা শুরু করছে, এই মাছটা তার বউরে দিবে, নতুন বউ দেখে খুশি হবে, মা বাপ খুশি হবে, শ্বশুরবাড়ির মানুষকে দাওয়াত দিবে। এভাবে পরিকল্পনা করতেছে। হঠাৎ করে মাছের ভিতরে সবচেয়ে সাংঘাতিক কামড় হইলো বোয়াল মাছের। কি মাছের? বোয়াল মাছ লাড়াছাড়া করতে করতে হঠাৎ করে এই যে যুবক বোয়াল মাছটা ধরছে, তার একটা আঙ্গুলে বোয়াল মাছে কামড় দিছে। কি দিছে? কামড় দিয়ে ধরছে, ছাড়ে না। কি করে না? কথা বলো। ছাড়ে না। আচ্ছা বলো, সে এখন কি মাছটা বেশি দরকার না আঙ্গুলটা বেশি দরকার? পাগল, আঙ্গুল একটা গেলে কি হয়েছে, আরো 4টা আছে। তো বোয়াল মাছ কি আর পাওয়া যাইব? বোয়াল মাছ আর পাওয়া যাইব? আচ্ছা, তোমরা হইলে কি করতে? মাছ ছাড়ি দিতা, নাকি এই আঙ্গুলটা রাখতা? মাছ গেলে যাক, কি থাকুক। অনেক চেষ্টা করছে, কামড় থেকে ছুটাইতে তো পারে না। শেষতক মাছের আশা ছাড়ি দিয়ে আঙ্গুলটা বাঁচাইছে। কি করছে বলো না? আচ্ছা, আঙ্গুলটা বাঁচানোর পরে বোয়াল মাছটারে ছাড়ি দিছে, আর ধরার সুযোগ নেই, এটা চলে গেছে। মানে বিল থেকে নিয়ে খালে চলে গেছে। আবার বিলগুলা নদীর সাথে সম্পৃক্ত থাকে। আচ্ছা বলো তো দেখি, এই বেচারা বুদ্ধিমান হইলে বাসায় আসি বউরে কইব? বউরে বলবো যে একটা 5 কেজির বোয়াল মাছ পাইছিলাম, আঙ্গুল বাঁচানোর জন্য বোয়াল মাছটা ছাড়ে দিছি, এ কথা বউরে বলবো? কারণ বউরে কইলে বউ কি কইব? বকা দিব। ও বাহ, কি বুদ্ধি। আচ্ছা বলো তো দেখি, এ জীবনে যতবার বোয়াল মাছের কথা মনে পড়িব, তার আফসোস আসবো কিনা? বলো না। তাইলে কি তার কি বোয়াল মাছটা পাওয়া ভালো ছিল না না পাওয়া ভালো ছিল? বুঝো না এই কথাটা? না পাওয়া ভালো ছিল। আচ্ছা, বোয়াল মাছটা পাইয়া ধরে রাখতে পারল না একজন মানুষ, আরেকজন মানুষ, একই মানুষ বিলে মাছ দেখতেছে, কিন্তু সে বোয়াল মাছ পায় নাই, ছোট ছোট মাছ পাইছে। আচ্ছা বলো তো দেখি, আফসোস বেশি কার? ওই যে বোয়াল মাছ পাইছে তার, ছুটে গেছে, না যে বোয়াল মাছে পায় নাই, ছোট ছোট মাছ পাইছে, আফসোস বেশি তার? সুন্দর করে কও, বুঝে শুনে কও। আচ্ছা, আফসোসটা বেশি কার? এই কথাটা এতটুকুতে বুঝছো? এবার আসো দুইটা জমি হাদিসে আছে উদাহরণ। জমিন বুঝো? জমিন, একটা জমিন এক ব্যক্তি চাষ করছে, ঘাস বাছছে, সার দিছে, উঠাত দিছে, এরপরে আবার বদলা দিয়া বাঁচাইছে, অনেক কিছু করছে। করার পরে ধান কাটবে আগামীকাল অথবা 1 সপ্তাহ পরে। আরেকটা জমি পাশে, এটাতে চাষও দেয় নাই, হালও দেয় নাই, রোয়াও লাগা নাই, কিছু করে নাই। এই 1 সপ্তাহ পরে যে জমিটা ধান কাটবে, হঠাৎ করে ঢল আইসা, পানি আইসা পুরা ধানটারে একদম ডুবাইয়া চুবাইয়া নষ্ট করে ফেলছে, এক গোছা কাটারও সুযোগ নাই। আচ্ছা বলো তো দেখি, যার জমি ছিল সে জমিতে কোনো মেহনত করে নাই, আরেকজনের জমি ছিল, মেহনত করে ধান ফসল উঠানোর সুযোগ হয়েছে। এখন আফসোস বেশি কার? আমার কথা বুঝতেছো নি? তো বুঝতে তো সবাই কথা বলা উচিত। মাথার নিচের দিকে নামা রিক্সো কে, এই বলো, কেন বেশি আফসোস তার? সে উঠার কে দিছে, রোয়া কে লাগাইছে, সার কে দিছে, মই কে দিছে, আল চাষ কে করছে। আচ্ছা, সব করার পরে ও বলো, সব এগুলা নষ্ট হইলো না বিনষ্ট হইলো? নষ্ট হইলে খাওয়া যায়, বিনষ্ট হইলে খাওয়া যায় না। নিচে রাখো।
আমার কথা কি বুঝতেছো তোমরা? আচ্ছা, তাহলে এর আফসোস নাই কেন? এ কিছু, তাহলে একটা জিনিস পাওয়ার পরে, জোরানোর পরে, কষ্ট করার পরে, মেহনত করার পরে সফলতার মুখ দেখতেছে, এই মুহূর্তে যদি জিনিসটা নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, বিনষ্ট হয়, নিস্তানাবুদ হয়ে যায়, তার জীবন ভরের জন্য কি থাকে? বলো কি থাকে? এবার আসো তুমি আমি আমার সাথে তোমার সাথে মিলেই। তুমি সেই 4:30টার পর থেকে আজকে তোমরা উঠছো 4:30-25-এর দিকে উঠছো, ক্লাসে বসতে বসতে 40-45 হয়েছে, কেমন? আচ্ছা, এই 4:30 বাজে দুনিয়ার সবার মানুষগুলা ঘুমে, তোমরা ঘুম থেকে উঠলা, আবার 10:30 বাজে ঘুম, পুরা দিন রুটিন বাই রুটিন তোমরা হেফজখানায়, ঠিক আছে না? পড়তেছো, শিখতেছো, সামনে পরীক্ষার প্রস্তুতি নিতেছো, এই মেহনতটা তোমরা করতেছো। আরেকজন সে মাদ্রাসায় ভর্তি হয় নাই, এই দোকানে দোকানে আড্ডা মারে, চুল বড় করে রাখে, মোবাইল টিপে, গালাগালি করে, টোকারি মতো চলে। দিন শেষে কি হইলো, মাস শেষে কি হইলো, বছর শেষে কি হইলো, পুরা বছর পরেও তোমার 10 পারা পড়ছে, 1 পারা ওয়াদ নাই, পড়া না পড়া সমান হয়ে গেছে, নাজারার মতো হয়ে গেছে। আরেকজন যে পুরা বছর মাদ্রাসার কিনারও আসে নাই, সেও কিচ্ছু জানে না, তুমিও কিচ্ছু জানে না। আচ্ছা, আফসোসটা বেশি হওয়া কার, তার না তোমার? কথা বলো না কেন? কেন তোমার আফসোস বেশি হবে বলো? তোমার সেই পুরো বছর রুটিন মাফিক চলছে, তোমার পিছনে প্রতিটা শিক্ষকের মেহনত, আব্বা আমার মেহনত, দোয়া, শাসন, ভাষণ, আচরণ, উচ্চারণ, ভালোবাসা, ভালো ভাষা, আর্থিক মজা থেকে নিয়ে প্রতিটা মেহনত তোমার পিছনে করা হয়েছে। কিন্তু দিন শেষে কি হইলো? তোমার অলসতার কারণে, বলো কার অলসতার কারণে? তোমার অলসতার কারণে, তোমার অবজ্ঞার কারণে, তোমার অবহেলার কারণে, তোমার অসচেতনতার কারণে, তোমার অসতর্কতার কারণে, তোমার অবহেলা অবজ্ঞার কারণে তোমাকে তুমি নিজে গঠন করতে পারলা না। তাহলে ক্ষতিটা কি তার ওস্তাদের হইলো না তোমার হইলো? মা বাপের হইলো না তোমার হইলো? বলো না কেন? মাদ্রাসা ওয়ালার হইলো না তোমার হইলো? বলো। তাহলে এখন বোঝা উচিত আমার, এই যে আমি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 2025 সাল শেষ হয়ে যাচ্ছে, আজকে 13 তারিখ, জানুয়ারি ডিসেম্বর মাস 31 তারিখ, 31 যায়, তো আমার জীবন থেকে তো চলে গেল, তাহলে আমি কি পেলাম? আমি কি পেলাম বুঝা তো উচিত। ওই একটা মাইকে গিয়ে আমি একটা গজল গাইলাম, সবাই বাহবা দিল, এটা জীবন না বেটা? কোথাও হাফজগানা প্রতিযোগিতা দিয়ে হঠাৎ মানে ঠাড়াফড়ি বগাম হচ্ছে, ফিস সাহেব আমার কেরামতি, বলো না? ঠাড়াফড়ি কি, ঠাড়া বুঝনি? ঠাড়াফড়ি কি মরছে? বক বুঝনে বক। এবার ফিস সাহেব কয় যে আমার কেরামতির কারণে বক মরে গেছে, আসলে কেরামতির কারণে বক মরছে না, ঠাড়াফড়ি মরছে। কোথাও প্রতিযোগিতা দিচ্ছে, হঠাৎ করে পুরস্কার পাই গেছো, ওমা, মনে করো তোমার জিজ্ঞেস যেখান দিয়া এখান দিয়ে তুমি ফারো, এখন তুমি সিরিয়ালে 1 চলিয়েছো, কিন্তু আর বাকিগুলো খবরও নাই, বাস তুমি খুশি হয়ে গেছো, সবাই খুশি, বিশাল ক্যাশ, বিশাল পুরস্কার। এটা সফলতা নয়, বলো কি? তুমি যদি তোমার, আমি একটা কথা বলি তোমার, শোনো, একটা ক্রেস্টের দাম 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, বেটা 1000 টাকা। আমার জীবনে ক্যাশ নাই, আমার জীবনে এই যে ছাত্ররা, গত বছর ছাত্র একটা ক্যাশ দিছে, আরেকটা শানে সাহাবা থেকে, আমার ক্যাশ অনেকেই দিতে আমি নিষেধ করি। ক্যাশ সফলতা না, কি কইছি কো? ক্যাশ কি না? সফলতা না, নিজেকে নিজে গঠন করাই সফলতা। বলো, নিজেকে নিজে গঠন করাই কি? বলো, নিজেকে নিজে গঠন করাই কি? ক্যাশ কি সফলতা? মা কথা বলো না কেন তোমরা সবাই? এটা খেয়াল রাখা বেটারা, বুঝো না কেন তোমরা? মনে করো তুমি এই খেয়ারের সময়, এখন তো খেয়ার চলতেছে না, পিছনে পাড়াগুলো উঠানো হইতেছে, তাই না? মনে করো সিরিয়ালে তুমি 17 নম্বর, সবার শেষে নাম্বারে তুমি সিরিয়ালে 17 নম্বরে পাস করছো, কিন্তু তোমার পাড়া সবগুলো ইয়াদ আছে, আরেকজন সিরিয়ালে 1 চলে এসছে, তার 2টা পাড়াও ইয়াদ নাই, সফল কে? কে? যে পুরস্কার পাই গেছে সে সফল, যার ইয়াদ উঠছে সে সফল। এই কথাটা বুঝছো? বিরক্ত লাগতেছে তাই না? এবার আরেকটা গল্প শুনাই, না তাক আরেকদিন কমু, হুজুর কইলাম। এক ব্যক্তি বলে জমিনে হাল চাষ করতে গেছে, বলো কি করতেছে? নাঙ্গল চিনো? নাঙ্গল, নাঙ্গল 2 প্রকার আছে, একটা বাংলা কয়, একটা শেয়ানা কয়। আমি হাল চাষ করছি তো আমি জানি, একটা দিয়ে হাল চাষ করলে মাটি 2 দিকে যায়, আর একটা শেয়ানা, এটা দিয়ে দিলে মাটি 1 দিকে যায়। কথা বুঝতে পারছি? আচ্ছা, এক ব্যক্তি জমিনে হাল চাষ করতে গিয়া সে নাঙ্গল দিয়ে হঠাৎ করে
মানে হালের সাথে একটা ঠাস ঠাস আওয়াজ করে। এই বেটা গরুরে আবার আনি ঘুরে এদিকে লাগাইছে, আবার আওয়াজ করে, আবার আনি লাগাইছে, আবার আওয়াজ করছে। চিন্তা করলো কি, সে গরু হাল এক সাইডে রাইখা বাড়ি থেকে কোদাল নিয়ে আসছে, আইনা ওই জায়গাটা কোফাইতেছে কোফাইতেছে কোফাইতেছে। কিছুক্ষণ পরে দেখে যে মাটিতে ঢাকা স্বর্ণের মতো দেখা যায়। কিসের মতো দেখা যায় বুঝতেছ নি কথা? সে কিছুক্ষণ পরে এটা বাহির করি দেখে যে আসলে স্বর্ণের একটা চাকা মাটি সাফ করছে। সাফ করার পরে বেচারা খুশি, বিয়ে করে নাই, এত বড় স্বর্ণের চাকা, এটা বিক্রি করে বিশাল একটা বিল্ডিং করবে, সুন্দর দেখে একটা বিয়ে করবে, বিদেশ যাবে। এসব মানুষ স্বপ্ন দেখে না? তোমার কাছে 200 টাকা আসলে কি পরিমাণ স্বপ্ন দেখো বলো না? তোমার কাছে 50 টাকা কেউ দিলে তুমি কি পরিমাণ স্বপ্ন দেখো? 50 টাকা দিয়ে কি কি করবা, পরিকল্পনা কিন্তু রেডি। বেচারা চিন্তা করলো যে এটাতে ময়লা লাগিয়ে রয়েছে, এটা ধুইয়া নেই। পাশে ছিল নদী, বলো পাশে ছিল কি? নদীর কিনারে ধুইতেছে, আর সে স্বপ্ন দেখতেছে কি, বিয়ে করব, বউ আমারে চা দিবা, আমি বলবো এখন খাবো না, এখন কি। এভাবে করতে করতে হঠাৎ করে হাত থেকে স্বর্ণের চাকাটা ছুটে গেছে, বলো না? কোথায় ছুটছে? নদীতে। কিছু বললে পাওয়ার সুযোগ আছে? বেচারা অনেক খোঁজাখুঁজি করছে, কোথায় হাল, কোথায় নাঙ্গল, কোথায় জুয়াল, কোথায় জমি। এবার সে স্লোগান দিতেছে, পাওয়া থেকে না পাওয়া ভালো ছিল, বলো কি কয়? এবার বাড়িতে গিয়ে শুধু এই স্লোগান। বেচারা শুধু মা আছে, মা চিন্তা করে কি রে, হাল চাষ করতে গিয়ে কি তারে বুদ্ধি জিনে ফেলেও কিনা। এই তো আর কি একটাই স্লোগান, কি স্লোগান? পরে আরো 2টা স্লোগান আছে, এটা মনে রাখো। পাওয়া থেকে এই বেচারি গেছে ডাক্তারের কাছে, ডাক্তার আনছে। ডাক্তার এই বলতেছে যে আমার ভিজিট 51 টাকা, 51 টাকা। এই পোলার মা বলে যে 501 টাকা দিব আপনাকে, আমার ছেলেটাকে ভালো করে দেন। এবার ডাক্তার আসি, তারে 3 দিনে ওষুধ দিয়ে গেছে। কয় দিনের? 3 দিন পরে আসবে বলে গেছে। তবুও ওষুধও খাইতেছে, ছেলের একই কথা, কি বলো না, কথা বলো না। এবার মা ছেলের জিজ্ঞেস করে যাচ্ছে, বাবা কাহিনীটা কি বলতো দেখি, কি পাওয়া থেকে না পাওয়া ভালো ছিল? এবার ছেলে পুরো ঘটনা মারে বুঝাইছে, মারে শুনাইছে। এবার মা কি খুশি হইলো না আফসোস করতেছে? এবার মা কয়, হারে শোনা থেকে না শোনা ভালো ছিল। মা কি কয়? শোনা থেকে। ছেলে কি বলে? আর মা কি বলে? ওমা। এবার বাড়ির আশেপাশের মানুষ করে কি রে, আগে তো পাগল ছিল কয়জন, এখন হয়েছে কয়জন? 3 দিন পরে ডাক্তার আসতেছে, সবাই বলতেছে হুজুর কি ওষুধ দিলেন ডাক্তার সাহেব? আগে তো রোগী ছিল একজন, এক ওষুধ খাওয়ার পরে এখন হয়েছে কয়জন? এখন ডাক্তার আসছে, আসি ওই স্লোগান চলতেছে, ছেলে স্লোগান দিতেছে, পাওয়া থেকে মা স্লোগান দিতেছে। এবার ডাক্তার আসি পুরো ঘটনা শুনলো, কি পাওয়া থেকে না পাওয়া ভালো ছিল, কি শোনা থেকে না শোনা ভালো ছিল। এবার ডাক্তারে বলে যে আহারে 51 টাকা থেকে 501 টাকা ভালো ছিল, বলো না? ডাক্তার কি বলে? আচ্ছা আমাকে বুঝাও, আমাকে বুঝাও, কথা শেষ। আচ্ছা, পাওয়া থেকে না পাওয়া ভালো ছিল আজীবন বললে আর পাওয়ার সুযোগ আছে? বলো, কথা বলো না। ওই মা যত আফসোস করুক এই স্বর্ণটা আর ফিরে আসবে? ওই ডাক্তার যত আফসোস করুক 501 টাকা আর ফিরে আসবে? আমি যেটা বুঝাতে চাইছি, বাবা শোন, এই মাদ্রাসাটা তোদের, আমরা হয়তো দায়িত্বশীল, আমাদেরকে আল্লাহ তাআলা তোদের দায়িত্বশীল বানাইছে, তোদের অভিভাবক হিসেবে আছি, তোদের জন্য আমরা দারোগা না। কোরআনের একটা আয়াত আছে, লাস্তা আলাইহিম, আল্লাহ বলেছেন হে নবী আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই। সূরা ইয়াসিন একটা আয়াত আছে, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হে নবী আমি আপনাকে দায়িত্ব দিয়েছি, আপনি পৌঁছায়া দেন। রাসূল আরেক হাদিসে বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটা আয়াত, একটা নিশানা, একটা হাদিস, একটা কথা হলো পৌঁছায়া দাও। আমরা তোদেরকে একটা দায়িত্বশীল হিসাবে কখনো শাসনে বলি, কখনো ভাষণে বলি, কখনো আদরে বলি, কখনো স্নেহে বলি, কখনো মোহাব্বতে বলি, কখনো ধমকের সুরে বলি। মনে রাখিও, আমি যদি তোমাকে পিটাও দেই, বকাও দেই, যদি আমার কলিজায় তোমার প্রতি মোহাব্বত থাকে, মনে করবা এটা তোমার জন্য উপকারী। আর যদি আমি তোমার বকা দেই, কলিজায় মোহাব্বত নাই, শত্রুতামি আছে, তাহলে আমি শিক্ষক হওয়ার যোগ্য না, উপযুক্ত না। আমি যদি বাপ হই, তোমরা দেখো আমি সাইদের অনেক সময় অনেক কড়া শাসন করি, কিন্তু তার প্রতি আমার মোহাব্বত আছে। কেন? আর তার জীবন তো সে গঠন করতে হবে, তাই না? সে কোরআনের হাফেজ হবে মানে কি? তোমরা কোরআনের হাফেজ হবে মানে কি বুঝো? তোমার কলিজার ভিতর একটা, ওই যে আল্লাহ বলছেন
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু, আল্লাহ তাআলা সমস্ত আসমানি কিতাব প্রেরণ করছেন, কোন আসমানি কিতাবের উপর আল্লাহ জিম্মাদারি নেন নাই। আল্লাহ কি নেন নাই বলেন না? কিন্তু কোরআনের উপর আল্লাহ কি নিছে? এটা আমি অবতীর্ণ করছি, আমি হেফাজত করব। আর হেফাজত করতেছেন কিভাবে? ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে। আমার কথা বুঝতেছ? আর রাসূল বলছেন যে কোরআন পড়বে, শিখবে আর কোরআন অনুযায়ী আমল চলবে, কিয়ামতের ময়দানে 10 জন মানুষ এমন থাকবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এদেরকে বাছাই করে করে ওই হাফেজে কোরআন, যে দুনিয়াতে ঈমান আমলে ছিল সুন্দরভাবে, ওই হাফেজে কোরআন তাদেরকে বাছাই করে করে আল্লাহ থেকে সুপারিশ করে 10 জনকে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ বলো। বলো। আমাদের ছাগল নাইয়া, ফেনী ছাগল নাই একজন আলেম আছে, নাম হলো নব মুসলিম শরীফুল ইসলাম। মানে উনি আগে হিন্দু ছিলেন, বিবিএ উচ্চ শিক্ষিত মানুষ। তো ওনাকে একজন বলতেছিল যে হুজুর, আপনারা দেখে এখন মুরগির গোস্ত খান, রোস্ট খান, ওই যে এই যে 12 বছর ডাইল খাইতে 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 গাল জিব্বা সাদা করে ফেলছি, কি করে ফেলছি, কথা বলো না? এখন মুরগির গোস্ত খাই, ওইটা চোখে দেখো। এখন যদি কষ্টটা তোমরা কষ্টের জায়গায় কষ্ট ঠিক মতো করতে থাকো, এখন পড়ার সময় পিছনে পাড়াগুলা মনোযোগ দিয়ে পড়ো। আচ্ছা তুমি কারে ধোঁকা দিতেছো? এই যে তুমি যে জিমাইতেছো, দুষ্টামি করতেছো, শুনাইতেছো না? এই যে সাইদ এখন বলতেছে 12টায়, 12টার রাতে কবে 1টায়, 1টা কবে 2টায়। তো ধোঁকা কে কারে কে দিচ্ছে? কে কাকে ধোঁকা দিচ্ছ তোমরা? নিজেকে নিজে আমরা কি দিচ্ছি? আর ধোঁকা দিব না ইনশাআল্লাহ বলো। আজকে শনিবার, আগামী রোববারে মাদ্রাসা ছুটি হবে, বন্ধ হবে বলছি না ছুটি হবে বলছি? এই 8টা দিন বুকে হাত দিয়া বলো, বুকে হাত দাও, সবাই বুকে হাত দাও, নিজেকে নিজে সাক্ষী রাখি বলো, নিজের সাথে নিজে ওয়াদা করো। কার সাথে? কে? নিজের সাথে নিজে ওয়াদা করো, আল্লাহকে সাক্ষী রাখি বলো, প্রতিটা সেকেন্ডে কাজে লাগাবো বলো ইনশাআল্লাহ। হয়তো এই কয়দিন তোমাদের সাথে আমার আর এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না, যা বলার আজকে বললাম, মনে থাকবে ইনশাআল্লাহ। সময়কে কাজে লাগো, একজন আরেকজনকে শুধু বলো ভাই সামনে পরীক্ষা, আমাদের সবার মেহনত করা দরকার। একজন আরেকজন শুধু বলো ভাই সামনে পরীক্ষা, আমাদের মেহনত করা দরকার, মনে থাকবে ইনশাআল্লাহ। আমি যেন কাউকে অমনোযোগী না দেখি, আমি যেন কাউকে অমনোযোগী না দেখি, ঠিক আছে না ইনশাআল্লাহ? কে কে পারবে বলো ইনশাআল্লাহ। আর পড়লে পড়লে পড়া, না পড়লে পড়া পর্বত, পড়লে পড়া, না পড়লে পড়া চোখে দেখবো, কানে মুখে, কথা বুঝে আসছে আমার কথা? আল্লাহ তাআলা আমাদের সবাইরে বুঝার তৌফিক দেন। আমি নিজে হাফেজ না, এই জন্য আমি চাই আমি হাফেজের বাপ হই, আমি চাই হাফেজের ছাত্র, হাফেজের উস্তাদ হই, আমি চাই হাফেজের তত্ত্বাবধায়ক হই। হাফেজ না, এটা আমার দিলের জ্বলন কষ্ট। কেন? আমাকে হেফজখানায় দেওয়া হয়নি। আমি পড়ছিলাম মানিকছড়ি, মানিকছড়ি চট্টগ্রাম বিভাগের একটা জায়গা, ওইখানে আমার চাচাতো ভাই হাফেজ মাওলানা জোনাইদ, আমার ছোট বয়সে, ওরে দিছে হেফজখানায়, আমারে দিছে কিতাবখানায়। তো ও হেফজখানা থেকে হাফেজ হয়ে গেছে গা, আর আমি কিতাবখানা থেকে আলেম হয়ে গেছি। তখন নম্বর ছিল 85, তখন হুজুররা 53 দিত, যারা নম্বর ভালো ভালো রেজাল্ট করতো। আমার পরীক্ষায় 51, 52, 53 এইভাবে আমি নাম্বার পাইতাম। তখন দেয় নাই, তখন তার হেফজের মর্ম বুঝতাম না, তাহলে তো আমি হাফেজ দিতে পারতাম, বুঝো নাই? রবের ইচ্ছা, ওইটা এটার ভিতরে কল্যাণ ছিল। তো আমার খেয়াল যে সাইদ হাফেজ হয়ে যাক। তোমরা কি কও? তোমাদের কি বিশ্বাস সাইদ হাফেজ হইতে পারে? সম্ভব? কি লাগবে? কি লাগবে? তোমাদের কি নিজের উপরে নিজের কি বিশ্বাস? পারবা তোমরা? তোমাদেরকে একটা, এই যে আবিদের কথা মনে আছে তোমাদের? আবিদকে একটা মাদ্রাসা থেকে বলতেছিল যে সে আর হেফজ করতে পারবে না, ওর আব্বা মানিয়ে আসছিল, এখানে হেফজ করে সে চলে গেল। সম্ভব? বলো। সাহাবায়ে কেরাম যে কোরআন হেফজ করছে বুড়া বয়সে করছে, সব সাহাবায়ে কেরাম বুড়া বয়সে হেফজ করছে, যুবক বয়সে। বুঝে আসছে কথা? আল্লাহ রাসূল যখন ইসলাম খেলাফত নবুয়ত পাইছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বয়স ছিল কত? 37 বছর কত মাস। বুঝছো নি কথাটা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। শোনো, যে বুঝে না মনে মনে কও, তারে বুঝাইতে পারে কনে বলো? যে বুঝে না। আচ্ছা, কোন মানুষ যদি ঘুমের বান্দরে থাকে, তারে ঘুম থেকে জাগানো যায়? এদের লই যে এমনি কোলে করে ফানিতেও ফেলে দেয়, তো ঘুম থেকে উঠতো না, এটা বান্দরছে। আর যে আসলে ঘুমাইছে তারও 2 ডাক দিলে উঠে যাবে। যদি তুমি নিজে নিজে না বুঝো, তোমারে বুঝাইবে কে? তোমারে বুঝাইবেটাকে বলো, বুঝাইবেটাকে বলো। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইরে বুঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।